আওয়ামী লীগের যারা ধোয়া তুলসী পাতা তাদেরকে আমাদের সম্মানিত রুহুল কবির রিজভী সাহেব বিএনপিতে ঢোকানোর জন্য আহ্বান জানিয়েছেন। জনাব রিজভী সাহেব, আপনার বিএনপিতে কি মানুষ কম আছে? আপনার বিএনপিতে কি নেতা কর্মী কম আছে? লাস্ট আপনারা কবে সদস্য পদ দিয়েছেন? আপনারা সদস্য পদ দেওয়ার পর থেকে এর পরেও অনেক অনেক মানুষ, অনেক অনেক যুবক, অনেক অনেক তরুণ বিএনপিতে যোগ দিয়েছে। নিজের ইচ্ছায় বিএনপিতে তারা এসেছে। তারা কাগজে কলমে হয়তো সদস্য হতে পারেনি। আপনি তাদেরকে সদস্য করে নেন, তাতে আপনি লক্ষ লক্ষ আপনি বিএনপি নেতাকর্মীকে আপনি পাবেন। আপনার আওয়ামী লীগের যারা আছে, এই 16 বছর যারা আওয়ামী লীগ করেছে, আপনি বলছেন ধোয়া তুলসী পাতা। তাহলে আপনি একটু বলুন তো যে আওয়ামী লীগের ধোয়া তুলসী পাতাটা কে? আপনি কি দিয়ে জাস্টিফাই করবেন যে সে আওয়ামী লীগের ধোয়া তুলসী পাতা? আপনি আওয়ামী লীগের লোকজনদেরকে আপনি আহ্বান করছেন আমার জাতীয়তাবাদী দলে আনবার জন্য। কেন? লোক কি কম পড়েছে? জাতীয়তাবাদী দলে কি লোক কম, মানুষ কম, সদস্য কম? যারা কাগজে কলমে সদস্য হয়নি এমন লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, কাগজে কলমে সদস্য এখনো হতে পারেনি। আপনি তাদেরকে আহ্বান জানান। এইটা কোনো কথা হইতে পারে না। আগামী নির্বাচন, সামনে নির্বাচন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আওয়ামী লীগের পরে এখন বিএনপি ছাড়া এই বাংলাদেশে আর কোনো অপশন নেই। যে যাই বলেন, আপনারা যাই বলেন, মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। যদি আপনারা এলোমেলো করেন না, বাতাস ঘুরতে সময় লাগবে না। এখনো মানুষ আস্থা আছে বিএনপির উপরে, এখনো আছে। যারা নষ্ট হয়ে গেছে তো গেছে। বিএনপির অনেক নেতাকর্মী আছে, তাদেরকে আহ্বান জানান। বরং সেটা জানালে সবাই খুশি হতো। আপনি আওয়ামী লীগের যারা ধোয়া তুলসী পাতা তাদেরকে আপনি বিএনপিতে আনার জন্য উঠে পড়ে লেগেছেন কেন? আপনাকে কেন বক্তব্য দিতে হবে? 16 বছর তো এমন কোনো বক্তব্য আপনার শুনি নেই যে যারা আওয়ামী লীগের ধোয়া তুলসী পাতা আছেন তারা বিএনপিতে চলে আসেন, আমরা আরো বড় ঐক্যবদ্ধ হয়ে দল গঠন করি। এসব বাদ দেন। মানুষ না আপনাদেরকে তখন ছুঁড়ে ফেলে দেবে একেবারে। গঠনতান্ত্রিক কথা বলেন, দেশের ভালোর জন্য যা করণীয় সেটা সেই কথা বলেন, এগুলো বাদ দেন। খুবই একদম কি বলছেন আপনি? এগুলো আপনার বুঝতে পারছেন না কি বলছেন আপনি।